গ্রিন ফ্রেন্ডস হোক কিংবা সবুজ বন্ধু সমর, প্রচুর নতুন মানুষ রেগুলার যুক্ত হচ্ছে এবং তারা গাছ করছে। কারণ একটাই যে তারা যখন ভিডিও দেখছে নেশা ধরে রাখতে পারছে না, গাছ কিনছে, গাছের সংখ্যা বাড়ছে। এই করতে করতে দেশি গাছ না বিদেশি গাছ সেটা আমরা সবাই জানি। আমরা যখন গাছ কিনতে যাই তখন বিদেশি জবা বলুন, গোলাপ বলুন বা অর্কিড বলুন বা যে কোনো ধরনের আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, এখন তো আমাদের এদিকে কেরলের গাছের বিশাল চল, বা নার্সারিতে শুধু এক একটা নার্সারি আছে শুধু কেরলের গাছ বিক্রি করে। তো যারা নতুন বাগান করছেন, গাছটা বেঁচে থাক, গাছটা সুস্থ হোক, ভালো গাছ তৈরি করতে গেলে প্রথমে আমাদের দেশি গাছগুলো করে আপনি হাতটা একটু পাকিয়ে নিন। মানে সঙ্গে সঙ্গে প্রথমেই জবা দেখে বা কোনো কিছু দেখে বিদেশির পিছনে ছুটবেন না। মানে হবে না তা নয়, মানে কোনো না কোনো দিন তো প্রথম করবেন, হবে না সেটা নয়। আগে বুঝুন, দেখুন, শুনুন, তারপরে। এই যে অতিরিক্ত গরম পড়েছে, আর যারা এই 2 মাস আগে গাছ কিনেছিল, 3 মাস আগে গাছ কিনেছে, তারা ভালো বুঝতে পারছে যে তাদের গাছগুলো কোন অবস্থায় এই মুহূর্তে আছে। আর আপনি তো সবে নতুন শুরু করছেন বা করবেন বলে ভাবছেন। তো সেই জায়গা দাঁড়িয়ে একটু ধীর গতিতে আমার মতে বলে চলা উচিত। হ্যাঁ, আমি জানি গাছে ফুলসহ গাছ কিনলে গাছটা হয়তো ভ্যারাইটিটা পরে পাবেন না কিছু, তারপরেও নিজেকে একটু কন্ট্রোল করতে হবে যে আমি প্রথমে 5টা দেশি গাছ বসাবো। সেটা আম গাছ হতে পারে, ফল গাছের দিকে হতে পারে, বা বিভিন্ন ধরনের যে ফুল গাছগুলো আমরা কিনছি সেগুলো। আর চেষ্টা করবেন যে ছোট ছোট টবে যে গাছগুলো থাকবে, গ্রো ব্যাগে গাছগুলো থাকবে, মাটি সহ বা পুরনো গাছ মনে হচ্ছে শিকড় দেখা যাচ্ছে সেই ধরনের গাছ কিনবেন। একটু ম্যাচিওর গাছ, মানে একদমই জিরো গাছ কিনবেন না, তাতে আপনাকে মানুষ করতে একটু অসুবিধা হবে। আর একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। আশা করছি কি বিষয় নিয়ে আলোচনা করেছি সেটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেশি গাছ কিনবো শুরুর দিকে, যখন 1 বছর 2 বছর পুরনো হবো, তারপরে আস্তে আস্তে আমরা বিদেশি গাছের দিকে যাব। আর সেটাও একসঙ্গে অনেক গাছ কিনবো না, ধীরে ধীরে কিনবো। তবে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আলাদা, অ্যাডেনিয়াম আপনারা যে কোনো গাছ করতে পারেন। বোগেনভেলিয়া ক্ষেত্রে আলাদা, যে কোনো গাছ করতে পারেন। অ্যাডেনিয়াম, বোগেনভেলিয়া এগুলো না, অন্য ধরনের গাছ। এগুলো আপনি যদি মানে যেখানে রাখবেন সেখানেই হবে। তবে বিদেশি গাছগুলো একটু শেড চায়, মানে শেড বলতে এরকম যে বর্ষার সময় তারা একটু শেড চায়। ছোট্ট ভিডিওর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি, সেটা আপনারা সবাই জানেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন।